নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ঢ্যাঁড়সের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঢ্যাঁড়স তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার ঢ্যাঁড়স বানিয়ে খাবেন, দেখবেন স্বাদ হবে একেবারেই অন্যরকম। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারবেন। একেবারে নিরামিষ একটি রেসিপি। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন কীভাবে বানিয়ে ফেলবো আজকের এই রেসিপি। সবার প্রথমে আমি 300 গ্রাম ঢ্যাঁড়সকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার আগে আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি। দেখুন ঢ্যাঁড়সের সাইজটা আমি কিভাবে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়সগুলো, আর দিলাম হাফ চামচ নুন। ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নেব 3 থেকে 4 মিনিট সময় ধরে। তেলের সাথে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ভাজা হতে থাকুক। এদিকে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা গোলমরিচ, দিয়ে দিলাম 2টো পাকা লঙ্কা, অল্প আদা ছোট ছোট কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প জল। এরপর মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে একেবারে মিহি করে। এরপর এই মশলাটা আমি রেখে দিলাম। এদিকে ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন ঢ্যাঁড়স থেকে যে লেদে ভাবটা সেটা চলে গেছে। এরপর এই ঢ্যাঁড়সগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে আবার গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে, আর দিলাম 19 থেকে 20টা কারি পাতা। ফোড়নটাকে হতে দিলাম 15 থেকে 20 সেকেন্ড। যখন সুন্দর গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের কুচানো টমেটো, পেস্ট করে রাখা মশলা, মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম অল্প জল, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলাটাকে এরপর কষিয়ে নেব যতক্ষণ না পুরোপুরি তেলটা ছেড়ে আসছে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কষানো হয়ে গেছে। টমেটোগুলোকে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে। মশলার সাথে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম 1 বাটি জল। জলটা এখানে বেশি দেব না, অল্প জল দেব, কারণ এই রান্নাটা একটু মাখা মাখা হবে। জলটাকে দিয়ে মিশিয়ে নিলাম। এই সময় অবশ্যই নুনটাকে একবার চেক করে নেবেন। যদি নুনের প্রয়োজন হয় তাহলে নুনটাকে দিয়ে দেবেন। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব 8 থেকে 10 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন ঢ্যাঁড়স থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এরপর সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, দারুণ স্বাদের ঢ্যাঁড়সের ঝাল। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।